নিশ্চয় কষ্টের পরে সুখ রয়েছে, অবশ্যই কষ্টের পরেই সুখ রয়েছে। আজ হোক কাল হোক তুমি তোমার কথা পরিশ্রমের ফলাফল পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের অনেকের মন খারাপ আমি জানি, আবার অনেকে ভালো লাগছে, আবার অনেকে হতাশায় আছো। কেন? কারণ হচ্ছে জিএসটি পরীক্ষা দিয়ে আসলাম, উচ্চ পরীক্ষা দিয়ে আসলাম, তোমাদের ইউনিট পরীক্ষা হলো এবং অনেকে ভাবতেছো যে কাট মার্ক কত হবে বা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো, যে কোশ্চিন দেখে তোমরা কোনোভাবেই বুঝতে পারছো না যে মার্কটা কেমন হতে পারে। না খুব কঠিন কোশ্চিন হয়েছে, না খুব হচ্ছে খুব কঠিন, না খুব সহজ, মোটামুটি হচ্ছে স্ট্যান্ডার্ড কিন্তু কঠিন, স্ট্যান্ডার্ড কঠিন কোশ্চিন হয়েছে। হ্যাঁ, আগে আমি বলে নিই, কোশ্চিন স্ট্যান্ডার্ড কিন্তু স্ট্যান্ডার্ড কঠিন কোশ্চিন, স্ট্যান্ডার্ড সহজ না। বুঝছো বিষয়টা? সো কাট মার্ক নিয়ে এখানে তোমাদের অনেকে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি যেহেতু দীর্ঘ 3 বছর থেকে অর্থাৎ গুচ্ছ যখন থেকে শুরু হয়েছে 3-4 বছর থেকে আমি অ্যানালাইসিস করে আসছি, এবং এরকম কোশ্চেন কিন্তু এর আগেও একবার হয়েছিল। তো সব তার অভিজ্ঞতার আলোকে আশা করি যে আমি তোমাদের ব্যাখ্যা করতে পারবো যে কোশ্চিনটা মানে কেমন, মানে কাট মার্ক কেমন হতে পারে এই কোশ্চিনে। এবং আমি আশা করি যে যে কাটমার বলবো ইনশাল্লাহ এর আশেপাশেই থাকবে। তো দেখো, তার আগে তোমাদের বলে নিই যে যারা হচ্ছে ফ্রি পরীক্ষা দিতে চাও তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে যুক্ত হয়ে যাও। ফ্রি পরীক্ষা বলতে কৃষি হচ্ছে ফ্রি পরীক্ষা যারা দিতে চাও। আর আরেকটা কথা বলে নিই, দেখো এখানে কাটমার্ক হচ্ছে আমি বলছি এই তিনটা দেখছি, কিন্তু এই তিনটা কি আদৌ হবে কিনা বা কত হতে পারে সেটা আমি একটু বলছি। তার আগে আমি বলে নিই, দেখো কমনের বিষয়টা, আমার ম্যাথ ক্লাস কিন্তু এখনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর হচ্ছে আমার প্রাইভেট গ্রুপ থেকে ডিলিট হয়নি। আমি ক্লাস থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাবো। আমার 25টার ভিতরে আমার ম্যাথ ক্লাস থেকে আলহামদুলিল্লাহ 21টা মতো কোশ্চেন কমন আসছে, এবং এর ভিতরে কয়েকটা হুবহু কমন আসছে, এবং তোমার টাইপ, বাকি সবগুলো টাইপ মিল আসছে, মান মান পরিবর্তন করে আবার টাইপ মিল আসছে। ঠিক আছে, 21টা আর 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন আমার টাইপের সাথে মিল আসছে, কিন্তু ওইটা হচ্ছে পুরোপুরি যায় না, অর্থাৎ এই 4টা কোশ্চেন একটু বাইরের দিকে যায়, এই জন্য এটা আমি আমার ভিতরে নিতে পারি না বা এটা নাই। মূলত হচ্ছে 21টা কোশ্চেন, আলহামদুলিল্লাহ 21টা কোশ্চেন আমার ক্লাস থেকে হুবহু কিছু কমন আসছে, কিছু মান পরিবর্তন করে এবং টাইপ মিল আছে। তার আমি প্রমাণ কালকে দিয়ে দেবো, এবং হচ্ছে আমার ক্লাসগুলো এখনো ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে এবং প্রাইভেট গ্রুপ থেকে ডিরেক্ট হয়নি, সব আছে, তোমার প্রমাণ দেখো। আর আমি সাজেশন দিয়েছিলাম, দেখো কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, তারপর হচ্ছে ইংলিশ, বাংলা, এগুলো থেকে আমি বলছিলাম মোটামুটি 80%-এর সমান বা তার চেয়ে বেশি কমন আসতে পারে, কিন্তু আনফরচুনেটলি এতটা আসেনি। তবে আলহামদুলিল্লাহ 60%-এর উপরে কমন আসছে, 60%-এর উপরে। তবে এটাই যথেষ্ট তোমার মার্ক পাওয়ার জন্য, যেহেতু মোটামুটি আমি বলছিলাম 80% পাবে, কিন্তু হয়নি। একটু কোশ্চেনটা মিডিয়াম, একটু কোশ্চেনটা হার্ড লেভেলে, স্ট্যান্ডার্ড হার্ড লেভেলে হওয়াতে কোশ্চেনটা একটু ওপর দিকে চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ 60%-ও যারা পেরেছে তাদের তো চান্স ইনশাআল্লাহ হবে। এবার দেখো আমরা কাটমার্কের কথা বলি, যে কাটমার্ক কত হতে পারে। তো দেখো কাটমার্ক প্রথমবার যখন গুচ্ছ পরীক্ষা হয় তখন কাটমার্ক মোটামুটি 40-এর কাছাকাছি ছিল। ঠিক আছে, 40-এর, এবং এর নিচেও নেমে গেছিল কাটমার্কটা, আর যারা করেছিল তাদের আরো নিচে নেমে গেছিল, পাস করলে চান্স পাইছিল। পরের বার মোটামুটি কাটমার্কটা একটু বেশি হয়েছিল, কাটমার্কটা 50-এর উপরে 58-60-এর মতো হয়ে গেছিল হয়তো। তারপরে এবার হচ্ছে কাটমার্কটা আবার নিচে নেমে যায়, 45-50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি নেমে যায়। ঠিক আছে, এবার দেখো কোশ্চিনটা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড হার্ড হয়েছে। সো কাটমার্কটা কত নামতে পারে, দেখো এই বিগত বছরগুলো যদি তুলনা করি তাহলে মোটামুটি বলা যায় যারা 50% মতো মোটামুটি মার্ক পাবে তারা শেষ পর্যন্ত কনফার্ম ইনশাআল্লাহ একটা ভার্সিটি পাবে। যারা 50% মোটামুটি মার্ক পাবে তারা শেষ পর্যন্ত কনফার্ম মোটামুটি একটা ভার্সিটি পাবে। এটা হচ্ছে কোটাতে একটু কম বেশি নামতে পারে, হয়তো 48-45 নামতে পারে। তবে প্রশ্ন হচ্ছে যারা কি 45 পাইছে বা পাবে তাদেরকে আশা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ যে তোমার এই গুচ্ছ পরীক্ষা যে হয়েছে সে গুচ্ছ পরীক্ষাতে যে থাকবে সবাই তা তো না। গুচ্ছ পরীক্ষার ভিতর থেকে অনেকে আছে যারা কৃষি করতে চলে যাবে, আবার অনেকে আছে যারা হচ্ছে অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিয়ে অলরেডি টিকে আছে অথচ পরীক্ষা দিয়েছে, আবার অনেকে প্রাইভেট ভার্সিটি যাবে, অনেকে বিদেশে চলে যাবে। এই জন্য দিন শেষে দেখা যায় যে এমনিতে সিট হচ্ছে 12,000 সায়েন্সের, আর তার সাথে আরো আর্টস কমার্স মিলে আরো 4,000 যুক্ত করে 16,000 মতো সিট। সেই 16,000-এর ভিতরে তোমার হচ্ছে মোটামুটি দেখা যায় যে মার্ক এই 16,000 টানতে টানতে মার্কটা হচ্ছে মোটামুটি 50%-এর কাছাকাছি চলে আসে। তোমার 2-1 মার্ক কম বেশি হতে পারে ইনশাআল্লাহ। তবে
দেখো যে কোটায় যারা আসো তারা হচ্ছে 48 46 এরকম আসতে পারে, তবে যারা আমি বলি যে 50-এর নিচে আছে তাদের কি চান্স হবে না? তারা কি আশা রাখতে পারে না? অবশ্যই আশা রাখতে পারে, কারণ আমি তো বললাম এদিকে যাওয়ার ফলে দেখা যাবে যে মার্কটা হচ্ছে 50% বললাম, মানে হচ্ছে 50 মার্ক বললাম, তার চেয়ে আরো কমে গিয়ে দেখা গেল তোমার হচ্ছে 47-48-এর দিকে চলে আসে অনেক সময়। যে ভার্সিটি হলো অর্থাৎ প্রাইভেট এবং অন্যান্য ভার্সিটি গুলোতে চলে যাওয়ার ফলে সে মার্কটা মোটামুটি এরকম চলে আসে। তবে মোটামুটি ধরে রাখো যারা 50% বা প্লাস মাইনাস গ্রেড মার্ক পাইছো ইনশাআল্লাহ তাদের চান্স হবে। আর যারা হচ্ছে অন্যান্য ধরো সংস্কৃত পাবে তাদের কত মানে লাগবে মার্ক, সেই জিনিসটাকে আমি আলাদা ভিডিও দেবো। খুলনাতে এবং ভালো টপ 5 ভার্সিটিতে যারা চান্স পেতে চাও তাদের জন্য কত মার্ক দরকার, আশা করি তাদের জন্য আমি আলাদা ভিডিও দেবো, তোমরা পেয়ে যাবে। কিন্তু আশা করি যে তোমরা বুঝতে পারছো যে যারা কনফিউজে ছিল যে মার্ক কত হতে পারে, তো মোটামুটি ইনশাআল্লাহ যারা 50 51 বা 52 কাছাকাছি বা হচ্ছে 49 এই রেঞ্জের ভিতরে ইনশাআল্লাহ তোমাদের মার্কটা থাকবে। কম বেশি একটু কম বেশি হতেই পারে, কিন্তু আশা করি যে এই রেঞ্জের ভিতরে শেষ পর্যন্ত তোমরা চান্স পাবা ইনশাআল্লাহ। কমও আসতে পারে, কমিয়ে আসতে পারে, কিন্তু হয়তো বাড়বে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমরা হচ্ছে এখন নিশ্চিন্তে থাকতে পারবা। যারা হচ্ছে এরকম দাগাইছো ইনশাআল্লাহ চান্স হবে। সবার জন্য শুভকামনা রইল। এবং আমাদের হচ্ছে শীঘ্রই কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স আসবে এবং হচ্ছে ফ্রি পরীক্ষা, কৃষিগুচ্ছ ফ্রি পরীক্ষা তোমরা যুক্ত হয়ে যাবা। এবং হচ্ছে যারা কৃষিগুচ্ছ পরীক্ষায় আমাদের পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে চাও তারা হতে পারো, আর না সেটা না পারো কোনো সমস্যা নাই। আশা করি যারা আমাদের কোর্স থেকে পরীক্ষা দিয়েছে অনেক ভালো করেছে ইনশাআল্লাহ, এবং যারা হচ্ছে কৃষিগুচ্ছ আমাদের কোর্স থেকে পরীক্ষা দেবে ইনশাআল্লাহ ভালো হবে। এবং কৃষি হচ্ছে আমাদের চান্স সর্বাধিক, এবং 2তম থেকে শুরু করে 2তম 10তম 13তম 25তম এবং 39তম 43তম থেকে শুরু করে টপ টপ স্টুডেন্ট গুলো কিন্তু কৃষি হচ্ছে আমাদের আছে। এবং আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে যে যখন বাসিতে যাই, বাসি যাওয়ার পরে যখন আমাদের জুনিয়ররা আমাকে চিনি, আমি হয়তো চিনি না অনলাইনে যেহেতু, জুনিয়ররা আমাকে সালাম দেয় বা কথাবার্তা বলে তখন ভালো লাগে। তো যাক, তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে যারা আমাদের কোর্সে যুক্ত হবা। তো সবার জন্য শুভকামনা রইল। হাল ছেড়ো না, হতাশ হও না। যারা কম মার্ক পেয়েছো তাদের চেষ্টাকে কৃষিগুচ্ছ রাখো, ইনশাআল্লাহ তোমরা সফল হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।